আপাতত আমরা এখন সারফরাজের বাড়িতে উপস্থিত আছি, যে সারফরাজকে বাঁচানোর জন্য আমরা সবাই রাস্তাতে নেমেছিলাম। আমরা সবাই রোড কালেকশন থেকে, বাজার কালেকশন থেকে শুরু করে আপনাদের সোশ্যাল মিডিয়ায় সমস্ত আপনাদের কাছে তুলে ধরেছি, যার জন্য আপনাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে বলেছিলাম। সেই ছেলেটি আজকে আপাতত ছুটি হয়েছে, কালকে রাতে ছুটি হয়েছে, আজকে আপাতত আমরা সেখানে উপস্থিত হয়েছি। আমরা আসতে না আসার কারণে আজকে রাত্রেই এসেছি। এখন আপাতত বাচ্চা যে পরিস্থিতির মধ্যে আছে সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। পায়ের অবস্থা জাস্ট একটু দেখুন। আর আপাতত এখানে এর মানে শরীরের অবস্থাটা যেমন ছিল, ওর কিছু ভিডিও ফটো আমার কাছে আছে, তখন যে অবস্থা ছিল আর বর্তমানে যে অবস্থাটা আপনারা জাস্ট দেখে বুঝতে মানে ভাবতেই পারবেন না। জাস্ট এমন একটা পরিস্থিতি, এটা জাস্ট কেমোথেরাপি হয়েছে, তার সাইড ইফেক্টে এখানে পুঁজ হয়ে মানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে ওখানে ইনফেকশন হয়ে সব কিছু মানে একটা মানে ওখান থেকে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, ওখানে আবার অপারেশন করতে হয়েছিল। অপারেশন করে সেখানে ওখানে আবার একটা থলি বা কিছু, ওটা কী ছিল বসানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে পটি আসছিল, যে কারণে কোলোস্টোমি ব্যাগ বসানো ছিল, এবং সেটা আস্তে আস্তে একটু সুস্থ হয়েছে এবং আগের থেকে অনেকটা একটু সুস্থ আছে। 2.5 মাসের মধ্যে যতটুকু যা ট্রিটমেন্ট করা, যা কিছু করা, ডাক্তার বুদ্ধি সব কিছু ডাক্তার করছে। ডাক্তার আমার আশ্বাস দিয়েছে যে বাচ্চা সুস্থ হয়ে যাবে। শুধু এখানে একটাই জিনিস, অর্থের একটু প্রয়োজন আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, যে যেমন পারেন। বাচ্চাটাকে মুখের দিকে একটু, ওর শরীরের দিকে যে আপনাদের সবার ঘরেই বাচ্চা আছে, আপনারা জানেন বাচ্চার ভালোবাসা, বাচ্চার অবশ্যই 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 আপনারা সবাই বাচ্চার মায়া বোঝেন। আমি দোয়া করবেন। কিছু সাহায্য না করতে পারলে আমার বাচ্চার জন্য আশীর্বাদ করুন। ছেলের মুখের দিকে চেয়ে সবাই একটুকুনি প্লিজ ভিডিওটা শেয়ার করবে, 1 টাকা হলেও সবাই একটু সাহায্য করবে এই গরিব ভাইটার যিনি, আমার এই ছেলেটার দিকে মুখের দিকে চেয়ে একটুকুনি সবাই সাহায্য করবে। হ্যাঁ, একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যে যেমন পারেন, আপনারা যে যেমন পারেন এই ছোট্ট শিশুটির মুখের দিকে তাকিয়ে বাচ্চাটি যাতে সুস্থ হয়ে যায় সেই চেষ্টাটুকু করুন, যাতে বাচ্চাটি সুস্থ হয়ে ঠিক হয়ে আবার যেন এই বাবা মার কোলে যেন ফিরে আসে। ডাক্তার আশ্বাস দিয়েছে, শুধু একটাই, অর্থের প্রয়োজন। অর্থের অভাবে বাচ্চাটি ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত মানে সুস্থ হয়ে ঠিকঠাকভাবে সুস্থ হয়ে ফিরতে পারছে না। অনেক রিপোর্ট টিপোর্ট যা কিছু আছে আমাদের এখানে, কেমোথেরাপি থেকে শুরু করে যা কিছু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে একটা রিপোর্ট আছে, এই একটা প্রেসক্রিপশান আছে। ডাক্তার এখন আপাতত যেহেতু ওকে বাড়িতে ছেড়েছে কিছুদিনের জন্য, তার জন্য বাড়িতে যেসব ওষুধ মেডিসিনগুলো খেতে হবে সেইগুলো এখানে দেখিয়েছে। এবং এখানে কেমোথেরাপি যে হয়েছে তার প্রোটোকলের কিছু মানে কাগজপত্র এখানে দিয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারি হয়েছে, এটাও হয়েছে। আপনারা যারা ক্যান্সারের পেশেন্ট আছেন বা যারা বোঝেন, তারা নিশ্চয়ই আপনারা জানেন যে এটা অ্যাকচুয়ালি মানে ক্যান্সার পেশেন্টের জন্যই এটা দেওয়া হয়, এটা অন্য কোনো পেশেন্টের জন্য এটা ব্যবহার করা হয় না। আর দ্বিতীয় কথা, এখানে পেশেন্টের নাম সব কিছু এখানে উল্লেখ করা আছে, সারফরাজ মোল্লা। আর তাছাড়া আপনারা ওকে দেখেই বুঝতে পারবেন যে আমরা কার জন্য আপনাদের কাছে বারবার সাহায্য চাইছি, কিসের জন্য আমরা রাস্তাঘাটে নেমেছিলাম, আর মানে কী কারণে আমরা নেমেছিলাম। একটাই কারণ, এই বাচ্চাটিকে সুস্থ করার জন্য। শুধু এই বাচ্চাটিকে সুস্থ করিয়ে বাবা মার কোলে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা সবাই, এবং আমরা যারা যারা বাজার কালেকশন, তারাও এখানে কিছুজন আছে। আমাদের মধু আছে, সাকিল আছে, তা এখানে আজহারউদ্দিন আছে, কালাবু আছে, সবাই আছে আমরা। ছেলের বাবা আছে, মা আছে, ছেলের মা এবং সারাক্ষণ ছেলের সাথে ছিল, যে কারণে উনি সব কিছু জানে, বোঝে, বা সব কিছু মানে উনি সব কিছু সামলেছিল, যেহেতু মায়ের কাছে ছিল। ওখানে একজন ছাড়া দুজন অ্যালাউ ছিল না, যে কারণে উনি সব কিছু মানে জানেন, বোঝেন, এবং সব কিছু যা কিছু হয়েছে উনি আমাদের কাছে বলেছে, আমরা সব কিছু শুনেছি। ভিডিওটা বেশি লং করব না, ওই জন্য যতটুকু পেরেছি শর্টের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে যে যতটুকু পারবেন একটু সাহায্য করবেন, যে যতটুকু পারবেন। অন্তত আপনার পক্ষে সম্ভব না হলে আপনি অন্তত ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে বাচ্চাটি সুস্থ হয়ে ফিরে আসতে পারে। এই বাচ্চাটি সুস্থ করে যাতে ঘরে ফিরে আসতে পারে সেই চেষ্টাটুকু আপনারা একটু করুন। যে যেমন পারেন একটু আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর এখানে সৈয়দ ভাইকে বলবো তোমার ফোন নাম্বারটা একটু বলে দিতে, যাতে যার কোনো প্রয়োজন যদি হয় যোগাযোগ করতে চায়, যাতে তোমার সাথে যোগাযোগ করে নিতে পারে। 9381 48 9196। এই নাম্বার ফোনপে টোন সব কিছু আছে, এই নাম্বারে ফোনপেও আছে। যারা আর্থিক সাহায্য পাঠাতে চাইবেন তারা পাঠিয়ে দেবেন, এবং আমি স্ক্রিনে নাম্বারও দিয়ে দেবো। আর যে যতটুকু পারবেন একটু সাহায্য করবেন প্লিজ ভাই, যে যতটুকু, যে যেখান থেকে দেখছেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।